সচিবালয়ে চতুর্থ দিনের মতো অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী সাইফুল রিপন। আমি সরাসরি যুক্ত হচ্ছি রিপনের সাথে। সাইফুল, প্রধানমন্ত্রীর কর্মসূচির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন আমাদের দর্শককে। সকাল থেকেই কিন্তু কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং আজকে সচিবালয়ের তার দায়িত্ব গ্রহণের চতুর্থ দিন হলেও তার দায়িত্ব গ্রহণের পর তৃতীয় দিনের মতো সচিবালয়ের নিজ কার্যালয়ে তিনি অফিস করছেন, এবং আজকে সকাল থেকেই কিন্তু বেশ কয়েকটি বৈঠক ইতিমধ্যেই তিনি সম্পন্ন করেছেন। প্রথমেই সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে তিনি বৈঠক করেছেন, এবং পরবর্তীতে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন, এবং তার পরবর্তীতে মন্ত্রী পরিষদের বিভিন্ন মন্ত্রণালয়ের যারা মন্ত্রীরা রয়েছেন এবং মন্ত্রী পদমর্যাদার যারা উপদেষ্টারা রয়েছেন, প্রতিমন্ত্রী মর্যাদার যারা উপদেষ্টারা রয়েছেন তাদের সাথে তিনি বৈঠক করেছেন, এবং এই মুহূর্তে কিন্তু সেই বৈঠকগুলো চলছে। এবং এর পরবর্তীতে বেলা 2টা নাগাদ সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন নিয়ে বিশেষ একটি সভা অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে, এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন মন্ত্রী তারা বৈঠক শেষ করে বের হয়ে গেছেন, এবং তাদের মধ্যে কেউ কেউ আমাদের সাথে কথা বলেছেন। এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হুমায়ুন কবির যেটি বলেছেন যে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে যেই আলাপ আলোচনাগুলো হয়েছে সেই আলাপ আলোচনাগুলোর বিস্তারিত না বললেও যে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে বজায় রেখে সামনে কিভাবে সেই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এর পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা তিনিও কথা বলেছেন সংবাদকর্মীদের সাথে। তিনি যেটি বলেছেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 3rd টার্মিনাল সেটি খুলে দেওয়ার বিষয়ে এবং ব্যবহার শুরু করার বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সেই 3rd টার্মিনালটি এখনো কেন চালু করা হচ্ছে না সেই বিষয়টি প্রশ্ন করা হলেও কিন্তু তিনি সেই প্রশ্নের উত্তর দেননি, এবং তিনি যেটি বলেছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যত দ্রুত সম্ভব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালটি খুলে দেওয়ার চেষ্টা করছে সরকার। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতির জ্যোতি।